এটা হলো আমাদের প্রজেক্টের পার। অনেকে জানেন এটা আমাদের নতুন প্রজেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রজেক্টের পারে অনেকগুলো একপাশে অনেকগুলো কলা গাছ লাগানো হয়েছে। আর মাশাল্লাহ কয়টা খাবো কলা। আসলে সব শেষে একটা কথাই বলবো, রিজিকের মালিক আল্লাহ। এই যে একটা কলা বের হয়েছে, আর এই যে আরেকটা মোচা বের হচ্ছে, দেখছেন। আল্লাহর দেওয়া সব কিছুই সুন্দর, হয়তো সময় সাপেক্ষে হয়। আমরা মানুষ রূপী তো, ধৈর্য ধরতে কষ্ট হয়। সত্যি আপনি ধৈর্য ধরবেন, সব কিছুতে ইনশাল্লাহ সফলতা আসবে। এই যে আরেকটা কলা বের হয়েছে, এগুলো সবগুলোই বেশিরভাগ কলাই কিন্তু বাংলা কলা, আনাজি কলা দুইটি মিক্সড, কিন্তু বেশিরভাগ কলাই কিন্তু বাংলা কলা। আর এই যে এখানেও আরেকটা কলা বের হয়েছে, ফুল এখনও ভালো করে ফেলানো হয় নাই। এইটা আমি হাতে ধরতে পারতেছি। আসলে এসব কিন্তু খাওয়া কতক্ষণ, খাওয়ার চেয়েও দেখাটা সবচেয়ে বেশি সুন্দরজনক। আর এই যে এখানেও কলার মোছাটা কেটে ফেলছে, দেখছেন। সব কিছুর মালিকে আল্লাহ। আল্লাহ দিলে আপনাকে ভরিয়ে দিবে, আর না দিলে একদম না দেওয়ার মতো করে রাখবে। আর ওই যে আরেকটা ফুল ফেলতেছে, দেখছেন। কয়টা খাবো বলেন। আর সবচেয়ে বড় কথা হলো রিজিকে না থাকলে হাজারটা বের হলেও কিন্তু খাওয়া সম্ভব না। আর রিজিকে থাকলে আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু খাওয়া হবে বা দেওয়া হবে এরকম। আর এদিকে বেশিরভাগই কিন্তু কেটে নিয়ে যায় মানুষে, না বলে কেটে নিয়ে যায়। আর এই যে এই আরেকটা কলা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তেমন বেশি কলা গাছ না যা এখানে আছে, এই কয়েকটাই পারে। সব পাড়ে কিন্তু খালি এই পাড়ে কয়েকটা কলা গাছ লাগানো হয়েছে, দেখছেন। আলহামদুলিল্লাহ এই কয়টাতে যে পরিমাণ কলা ধরছে, আলহামদুলিল্লাহ আবারও বলতেছি, মানে কি সব কিছুর শেষ একটাই, শুকর করতে হবে। শুকরের নেয়ামতের অভাব হয় না। শুকর যদি না করেন তাহলে কোনো কিছুতে কি আপনি নেয়ামত খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ।